এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি, বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, শ্রমিক নেতা জনাব কবির আহমদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, সমাবেশের আগত শ্রমিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রমিক ভাই ও বন্ধুগণ, আজকের আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি সেক্টরে শ্রমিকের হাতের ছোঁয়া রয়েছে। আজকে বাংলাদেশ যে বৈদেশিক মুদ্রা অর্জন করে, সেই বৈদেশিক মুদ্রা অর্জনে পণ্য পরিবহন করে শ্রমিকেরাই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের যত আন্দোলনের সংগ্রাম, সকল আন্দোলনের সংগ্রামে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। শ্রমিকদেরকে ক্ষমতার সিঁড়ি হিসাবে ব্যবহার করে এই দেশে অনেকে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, ভাইস প্রেসিডেন্ট হয়েছেন, নিজেদের আখের গুছিয়েছেন, শ্রমিকদের স্বার্থ রক্ষায় কোনো কাজ করেন নাই। আমার যে শ্রমিক ঔষধের কারখানায় কাজ করতে করতে জীবন শেষ করে দিয়েছে, যখন হাসপাতালের বেডে মৃত্যু যন্ত্রণায় কাতরায়, তখন টাকার অভাবে ঔষধ কিনে খেতে পারে না। এইভাবে শ্রমিকদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে। আমরা দাবি জানাতে চাই, শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরে দিতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শ্রমিকদের জন্য 30টি সংরক্ষিত আসন দিতে হবে। রাষ্ট্র পরিচালনায় শ্রমিকদেরকে অংশীদারিত্ব দিতে হবে। সকল সেক্টরের মন্ত্রী হয় শ্রমিক অঙ্গন থেকে মন্ত্রী বাড়াতে হবে, না হলে আগামী দিন শ্রমিকেরা বাংলাদেশের চালিকা শক্তিকে বন্ধ করে দেবে। শ্রমিকদের দাবি মেনে নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।